হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে একটি জগদ্ধাত্রী পুজোর নিউ ব্লগ নিয়ে। জগদ্ধাত্রী পুজোর আজকে বিসর্জন। তো মায়ের বিসর্জনে এখানে কতটা পরিমাণে আয়োজন হয় আর আমাদের কেমন আনন্দ হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলতে আমরা তো আর চন্দননগর যেতে পারবো না, যেখানে ফেমাস, কিন্তু হ্যাঁ, আংশিকভাবে এখানেও কম যায় না। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে আয়োজন করা হয়। তো আমাদের কিছুটা পরিমাণে শখ এখানেই মিটে যায়। একটা আন্দাজ তো করা যায় যে হয়তো ওখানেও এরকমই করে। তো যাই হোক, খুবই ভালো লাগে। হয়তো ওখানের মতো হবে না, কারণ ওখানে অনেক অনেক দুর্গাপুজোর প্যান্ডেলের মতো অনেক প্যান্ডেল, অনেক থিম। এখানে কিন্তু সেরকমটা হয় না, কিন্তু যেটুকু হয় সেটা আমাদের কাছে অফুরন্ত। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এখানে বাজি ফাটানো দিয়ে স্টার্ট করলাম। তো রাস্তায় বাজি ফাটাতে ফাটাতে আর কি, বা যে র্যালি করে ওরা সমস্ত রকম নিয়ে আসছে। আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, এখানে দেখবো যে কী কী থিম করেছে বা কী কী র্যালি নিয়ে বেরিয়েছে সেটা দেখার জন্য। ওখানে দেখলে লোকজনের বেশ ভিড় জমে গেছে। অনেকেই পিছনে পিছনে আসে, আবার অনেকে কী হয়, কোনো একটা মোড়ের মধ্যে দাঁড়িয়ে যায়, সেখানে ভালো ভালো থিম দেখায়, মানে নাটক করে, অনেক কিছু করে। তো যাই হোক, সেগুলো দেখার জন্যই দাঁড়িয়ে গেছি। আর এই যে এখানে কী গানে সুর বাজছিল তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। তারপরে দেখো, এত বাজি যে ফাটছে, এই যে ধোঁয়াটা, এটা কিন্তু দূষণও হচ্ছে। আমাদের কি বলতো, আমরা মজাটাও যতটা করি, খারাপটাও আমাদের ততটাই হয়, কিন্তু সেটা আমরা বুঝি না। আমাদের জীবনে এখন মজাটাই অনেক, তাই না? তাই জন্য আমরা মজার ছলে এগিয়ে যাই, কিন্তু খারাপটা যে আমাদের আরও বেশি হচ্ছে সেটার দিকে গুরুত্ব দিই না। তো দেখো, এখানে ওরা সবে যা থিম করবে, কালী, দুর্গা, শিব, মানে যে যেমন সেজেছে সেই থিম নিয়ে চলে এসেছে, রেডি করছে সব কিছু। তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে দেখতে। তো এখানে আমি মিউজিক দিতে পারছি না কপিরাইট ক্লেম আসার জন্য। গানের তালে তালে এত সুন্দর লাগে কি বলবো। তো আমি সরি যে তোমাদের সামনে মিউজিকটা প্রেজেন্ট করতে পারছি না। বাকি র্যালিগুলো দেখার থেকে এই যে থিমগুলো করে না, এইগুলো দেখার বেশি ভিড় হয়। কেন, এদের নাটক, এদের সাজসজ্জা, মানে এদের অ্যাক্টিং, এইসব দেখার জন্যই আর কি প্রচুর পরিমাণে ভিড় হয়। দেখো, গোল করে জায়গাটাকে ঘিরে ধরেছে, আর অনেক মানুষের ভিড়, অনেক মানুষের, কি বলবো, দারুণ লাগছে দেখতে, দারুণ। আর অনেক কিছু করেছে, চলো তোমাদের সঙ্গে যতটা সম্ভব আমি ততটাই দেখানোর চেষ্টা করব। এখানে তো পুরো লোকজনের ভিড় জমে গেছে। দেখো, চারিদিকে গোল করে সবাই ঘিরে দাঁড়িয়েছে। আর সোনা আমার কাছে ভালো দেখতে পাচ্ছিল না, কারণ আমি একটু পিছনে আছি, মানে ওকে যে একটু তুলে দেখাবো সেই রকমটা আমার হয়নি। একটু অসুবিধা হতো, ওই জন্য ওর পিছুমণি আবার সামনের দিকে নিয়ে গেল ভালো করে দেখানোর জন্য। এখনও আমার কাছে নেই, ওর পিসির কাছেই আছে। আর চারিদিকে ভিড় দেখো, প্রচুর মানুষজন, প্রচুর। সঙ্গে এত থিম করে, এত আয়োজন করে, দেখার সত্যিই অনেক মানুষের ভিড় হয়। আর সোনাম আমার একটু ভয় পাচ্ছে না, জানো, এত যে বাজির আওয়াজ হচ্ছে, আমাদের ভয় লাগছে যে কানে এফেক্ট হতে পারে শব্দের জন্য। ওর কোনো ব্যাপার নেই। তো যাই হোক, কিছুক্ষণের ব্যাপার, তবু অনেকটা সেফটি থাকার চেষ্টা করছি, আর ওকেও সেফটি রাখার চেষ্টা করছি। তো বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। জানিও তো তোমাদের ওখানে কোথায় কোথায় জগদ্ধাত্রী পুজো হয় আর কোথায় কেমন আয়োজন করা হয়। আমাদের এখানে যদিও খুব কম সংখ্যক জায়গাতেই করা হয়, তবুও যেটুকু করে না, অনেক সুন্দর করে, অনেক, মানে এটা আমাদের কাছে অনেক। এখানে তো বুদ্ধদেবের যে একটা মূর্তি করেছিল প্যান্ডেলেতে, দেখেছিলে যারা, অনেকেই আমার আগের ব্লগটা দেখেছো। তো সেইটাকেই ওরা তুলে এনেছে, দিয়ে রাস্তা দিয়ে র্যালির মাধ্যমে বের করে নিয়ে যাচ্ছে, দেখো। আর এই পাশে যে ওটা, জানো তো, ওটা কালী মন্দির। কালীর মাথায় যখন শিবের একটা মূর্তি করা আছে,
একটা ভালো প্লেসের মধ্যে দাঁড়িয়ে এরকম মানে থিমগুলো যাচ্ছে বা অ্যাক্টিং করছে, খুব ভালো লাগছে দেখতে। তো ওরা প্রথমেই যে বাজনা নিয়ে গেল, তারপরে নাটকটা করলো, তারপরে যে লাইটের র্যালি নিয়ে যাচ্ছে, এরপরে আর কি কি আছে জানি না, অনেক কিছু ভাগ করে, বিশাল বড় বড় ঢোল নাকি বলে ওগুলো করে। তারপরে তোমার আদিবাসী মহিলাদের যে মাথায় আগুন নিয়ে গিয়ে মানে নেচে নেচে যে যাওয়া আমার নৃত্য করে করে সেগুলো করে। তো দেখা যাক কতটা করেছে, আশা করছি এগুলো সবই করেছে। আমি যদি এখনও পুরোটা দেখিনি, আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো, বাপরে এইগুলোকে দেখো, দুম দাম করে আওয়াজ। তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম না যেগুলো করে, আর বলতেই দেখছি হ্যাঁ এগুলো করেছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। মায়ের মূর্তিতে দেখো মানে রাস্তাতেই কারেন্টের তার এইসবে ধাক্কা লেগে লেগে পিছনে যে শোটা দেখানো করা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে দেখো। আর তারপরে তো নাচ সব শেষে, এখানে মেয়েদের নাচ চলছে, বিখ্যাত মজা করছে সবাই। এইবার ভিড়টা এখানে কমে যাবে। আর পিছনে পিছনে কত মানুষ যায় দেখছো বিসর্জনের জন্য, দেখো প্রচুর ভিড়, প্রচুর। আর একটা সব থেকে বড় ব্যাপার কী হয়েছে যেন, এখানে আমি আর সোনাকে খুঁজে পাইনি, মানে আমাদের বড়দি যে মা সব এসে ওদেরকে আমি আর খুঁজে পাইনি, এত ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছি। ওরা এগিয়ে গেছে না পিছিয়ে গেছে বা কোথায় আছে আমি এখনও খুঁজে পাচ্ছি না। খোঁজার চেষ্টা করছি, ভিডিও দেখতে মানে এদের মধ্যেই দেখার চেষ্টা করছি কোথায় আছে, দেখে ওকেও খুঁজতে হবে। এমনি কিছু না, আমার শোনার জন্য এখন বেশি টেনশন হয়, যেটা সব মায়েদেরই হয় আশা করি। সেফটি থাকবে যেখানেই, মানে বাড়ির মানুষদের কাছে থাকলে সেফটি থাকবে, তবু মায়ের মন তো একটু তো কী বলবো, ছটফট করে কী করছে না করছে দেখার জন্য। তো মেয়েদের নাচ চলে গেল, এরপরে পিছনে আসছে ছেলেদের। বাপরে বাপ নাচ, ভালো মজা তো মানুষের জীবনের একটা সব থেকে বড় সম্পদ বলা চলে, মানে ওটাই ওষুধ, আনন্দই বড় ওষুধ মানুষের জীবনে। ও সেই লেভেলের মজা করছে, একে দেখো গাড়ির উপরে উঠেছে, বাই চান্স একটু বেটপকা পড়ে গেলে আনন্দ কোথায় চলে যাবে, একটু তো সাবধানে থাকতে পারে তাই না। এখানে তো খুব পরিমাণে মজা করলাম। এই করতে করতে চলে এলাম আমরা যেখানে বাজি ফোটানো হয় সেই বাজির মাঠে। এখানে তো কত বাস ফুটেছে, বলে বাস না, এগুলো হচ্ছে বাজির গাছ করেছে আর কি, ডিজাইন করে করেছে। এখানে 9টা গাছ পোতা আছে, মানে বাজির যে গাছ পোতা আছে বলতে বাঁশের যেগুলো করা আছে, তার মধ্যে দেখো ওখানে একটা ধরিয়ে দিয়েছে। আর মানুষজন দেখে, এখানে হচ্ছে মাঠের মধ্যে এত মানুষজন, আর চারিপাশে কতগুলো আছে সেগুলোও দেখাবো দাঁড়াও আস্তে আস্তে। আর এত বাজি ফাটে, সত্যি কথা বলতে আমি বিয়ের পরই দেখছি, কারণ আমাদের গ্রামে তো এগুলো হয় না, এখানে হয় দেখছি তাই। আর শুনেছি নাকি চন্দননগরে এরকম তো গাদা প্রচুর আরও সুন্দর আরও বড় মানে ওদের সে রেশারেশি লাগিয়ে হয়। যদি কখনো সম্ভব হয় ওখানেও যাওয়ার চেষ্টা করব, তবে এখানে যেটা দেখছি সেটা আমার কাছে এখনও অনেক, কেন এটাও দেখার সৌভাগ্য হয়তো সবার হয় না। বাজি ফোটানো হচ্ছে, দেখতে ভালো লাগছে, কিন্তু এই যে ধোঁয়া আমি মনে মনে ভাবছি, তাই এই ধোঁয়া তো কত দূষণ করবে তার ঠিক নেই। আমরা দাঁড়িয়ে আছি সামনে, আমাদের যে চোখে মুখে লাগছে এটাই অনেক ক্ষতি। বাচ্চা নিয়ে এসছে আমার, তো সেটাও টেনশন হচ্ছে একটু। আর ওর তো কোনো ব্যাপার নেই, ও বাজিগুলোকে ডাকছে আয় আয় আয়, ওপর থেকে যে ঝরছে না ওগুলোকে ডাকছে আয়, মনে হচ্ছে আগুনের বৃষ্টি হচ্ছে, কি অসাধারণ দেখতে লাগছে। দেখ তোমরাও মজা করো, হ্যাঁ আমার ভিডিও দেখে তোমরাও মজা নাও, আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো ভুলবে না কিন্তু। তোমাদের ওখানে কোথায় কোথায় হলো বা আমাদের এখানে কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো বেশ লাগলো। তবে চলো আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি, দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা।